আপনি? দেবী, আমি আপনার মুখ থেকে শুনতে চাই যে এই সমগ্র সংসার যেই ছিলাকে এক দড়ি ভাবে, সে এই নারীর রূপ পেল কি করে? তাও আবার ওই দুর্মুখাসুরের সহধর্মিনীর রূপ। যখন দুর্মুখাসুর বরুণ দেবের কাছ থেকে ছিলা নিয়ে এসেছিল, তখন সে অনুভব করতে পারে যে ও আমাকে ছিলা রূপে সুরক্ষিত রাখতে পারবে না। সেই জন্যই ও আমাকে নারীর রূপ প্রদান করে। ওম ভূত গণাদি সেবিতম জম্বু ফলম ভক্ষণম উমাসুতম বিনাশ কারণম নমামি বিঘ্নেশ্বরম স্বাহা। হে ছিলা, ধনুকের শক্তি হলে তুমি। নারীর শরীর, নারীর রূপ ধারণ করো দেবী। আগে ছিল যে ধনুকের ছিলা, এবার ধরুক সে নারীর কায়া। सर्वेभ्यो नमस्ते रुद्ररूपेभ्यः स्वाहा 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 स्वाहा। হে দুর্মুখাসুর, বলুন কি মনস্কামনা আপনার? দেবী, আমি আপনাকে বিবাহ করতে চাই। আপনি আমাকে নারীর রূপ প্রদান করেছেন, তাই আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনাকে বিবাহ করে এক অসুরের স্ত্রী হতে আমার কোনো রকম আপত্তি নেই, কিন্তু আমার একটা শর্ত আছে। বলুন। আমি আজীবন প্রভু বিষ্ণুর ভক্ত, আর আমার শেষ দিন পর্যন্ত আমি ওনারই উপাসনা করব। যদি আপনি কখনো আমার ভক্তি বা আমার ভগবানকে অপমান করেন, তাহলে আমি আপনার জীবন থেকে বিদায় নেব। এটা কখনোই হবে না দেবী। আপনি আপনার ইচ্ছে মতোই আমার এখানে থেকে জীবন ব্যতীত করতে পারেন। দেবী, যদি তাই হয় তাহলে আপনার অধর্মের সঙ্গ দেওয়া উচিত নয়। ওই অগ্নিবেশ ধনুক আপনার প্রভুর দ্বারা নির্মিত এই সৃষ্টিকে নষ্ট করে দেবে, আর আমি বিশ্বাস করি যে আপনি সেই অনর্থ হতে দেবেন না। অত্যাচারী কংসের বিনাশ করতে আমার সারঙ্গ ধনুক চাই, যা আপনার সহযোগিতাতেই অসম্পূর্ণ থেকে সম্পূর্ণ হতে পারবে। আমাকে সাহায্য করুন দেবী, আমার সঙ্গে চলুন। আমি দুঃখিত প্রভু, যে সারঙ্গ ধনুক কখনোই পূর্ণতা পাবে না, কারণ ছিলা তো অগ্নিবেশ ধনুকেই পরানো হবে, আর দুর্মুখাসুরের দেবতাদের পরাজিত করা নিশ্চিত। আমায় ক্ষমা করুন। ইন্দ্র, কোথায় লুকিয়ে আছো? হ্যাঁ, এই দেখো, তোমার সিংহাসন ছিনিয়ে নেবার প্রস্তুতি এখানে চলছে। এইখানে একবার, শুধু একবার এই ধনুকে ছিলা পরানো হয়ে যাক, সেই সময় থেকে, তখন থেকেই তোমার খারাপ সময় আরম্ভ হয়ে যাবে। দুর্মুখাসুর, তোমার এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। তুমি ইন্দ্রদেবের ভবিষ্যৎ কিভাবে নির্ধারণ করবে? আমি তোমাকে তোমার ভবিষ্যৎ বলছি। স্বর্গলোক তো দূরের কথা, তুমি এই সিংহল দ্বীপেরও অধীশ্বর থাকতে পারবে না। আর জানো কেন? কারণ তোমার মৃত্যু আজই হতে চলেছে। কি বোকার মতন কথা বলছো বালক? এই দুঃসাহসের জন্য আমি তোমার প্রাণও নিয়ে নিতে পারি। এই ইচ্ছাটাও তোমার অপূর্ণই থেকে যাবে। তুমি এমন অপরাধ করেছো যার কোনো ক্ষমা হয় না। ভগবান বিষ্ণুর ধনুকের ছিলা তুমি তোমার এই পাপ কর্মের জন্য ব্যবহার করবে, সেটা তুমি ভাবলে কি করে পাপী? ছিলা ছিলা ছিলা, কোথায় সেই ছিলা জানতে পেরেছো? তোমার নাম দুর্মুখাসুর নয়, মূর্খাসুর হওয়া উচিত ছিল। বোঝানোর পরেও বুঝতে পারো না। আমাদের বয়স দেখে
আমাদের বুদ্ধির বিচার করতে যেও না। আমরা এটা খুব ভালো করে জানি যে সেই ছিলা কোথায় আছে, আর এটাও জানি যে সেই ছিলাই হবে তোমার মৃত্যুর কারণ। মুক্তি দাও আমাদের এই যন্ত্রণা থেকে, আমাদের শরীর প্রদান করো। এই অতৃপ্ত আত্মাদের মুক্তি দাও বাস্তবে বড়ই অতৃপ্ত দেখাচ্ছে। আমাদের শরীর প্রদান করো। আরে এই মৃত শরীরের মধ্যে প্রবেশ করার জন্য কেমন ছটফট ছটফট করছে। আমাদের এই যন্ত্রণা থেকে আমাদের শরীর প্রদান করো। যেন 7 জন্ম ধরে অভুক্ত থাকা কারুর সামনে খাবার রাখা হয়েছে, তাই না ভগবান? ছলনার সঙ্গে এবার দেখবে কিভাবে আমি এই মৃত শরীর আর এই অতৃপ্ত আত্মাদের দিয়ে আমার আসুরিক সেনা মৃত বাহিনীর নির্মাণ করি। এ আপনি কি বলছেন দেবী? আপনি তো জানেন যে এই পরিস্থিতিতে শুধু আপনি আমাকে সাহায্য করতে পারেন, তাও আপনি আপত্তি করছেন। আমি প্রতিশ্রুতিবদ্ধ প্রভু, আর অসহায়, আমায় ক্ষমা করুন। যেতেই হবে আমায়। দেবী, আপনি প্রতিশ্রুতিবদ্ধ আর আমাকে আপনার ঋণ পরিশোধ করতে হবে, তাই আমি আপনাকে আটকাবো না দেবী। কিসের ঋণ প্রভু? এত বছর ধরে আপনি এই দ্বীপে থেকে আমার যে আরাধনা করেছেন সেই ভক্তির ঋণ, সেই ভক্তির ঋণ পরিশোধ করতে আমি আপনাকে কিছু দিতে চাই। এটাই সংসারের নিয়ম দেবী। প্রভু, এ আমার পরম দুর্ভাগ্য যে যখন আমার আরাধ্যের আমার প্রয়োজন পড়ল তখন আমি তাকে কোনো সাহায্য করতে পারলাম না। আমাকে ক্ষমা করে দিন প্রভু। যদি আপনার এই ভক্ত আপনার বিরাট রূপের দর্শন পায় তাহলে এর থেকে বড় ভক্তির ফল আর কি হতে পারে প্রভু? আমার জীবন ধন্য হয়ে গেল প্রভু। আপনার কাছে আমার একটি শেষ অনুরোধ। আমার দ্বারা যে পাপ আর অধর্ম হতে চলেছে তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি তো সর্বজ্ঞ, আপনি জানেন যে এই কাজ আমি স্বেচ্ছায় নয়, বাধ্য হয়ে করছি। অসম্ভব! আমার ছিলা আমার সঙ্গে ছলনা করতে পারে না, এতটাই বিশ্বাস আছে তার উপর। বিশ্বাস নয়, বোকামি বলে একে। আজকের দিনেও উনি ভগবান বিষ্ণুর পূজা করতে কেন গেছেন একবারও ভেবে দেখেছো? তুমি ওনাকে অন্যায় কাজে ব্যবহার করছো, সেই জন্য উনি তোমার মৃত্যুর বরদান চাইতে গেছেন। আর ভগবান বিষ্ণু ওনাকে সেই বরদান দিয়েও দেবেন, কারণ এত বছরের ভক্তির ফল তো উনি পাবেনই। মিথ্যে কথা বলছো তুমি, আমাকে ভ্রমিত করতে চাইছো। আমার কথায় না হলেও নিজের চোখকে তো বিশ্বাস করবেই, তাই না? তুমি নিজে গিয়েই দেখে নাও। আজ উনি ভগবান বিষ্ণুর বিরাট রূপের দর্শন পেতে চলেছেন। তুমিও যেতে পারো, তোমারও উদ্ধার হয়ে যাবে। যদি এই কথা মিথ্যে হয় তাহলে এই ধনুকের প্রথম শিকার তুমি হবে। আরে বাহ, কানাইয়ের পরিকল্পনা তো সফল হতে চলেছে। কিন্তু কানাই কি করে বলল যে দেবী ছিলা ভগবান বিষ্ণুর দর্শন পেতে চলেছেন? ও আবার কোনো মায়া রচনা করছে না তো? দেবী, যদি আপনি এ কথা বুঝে থাকেন তাহলে আমার একটা কথা মেনে নিন, কারণ যেই অধর্ম আপনি করতে চলেছেন তার এটাই প্রায়শ্চিত্ত। দেবী,
বিশ্বাসঘাতকতা করেছো তুমি আমার সঙ্গে। আমি তোমাকে জীবিত ছাড়বো না। স্বামী, এ কি বলছেন আপনি? আমি ছলনা করিনি আপনার সঙ্গে। ছলনাই তো করেছো তুমি। আমি ভুল করেছিলাম যে একজন বিষ্ণু ভক্তের ওপর বিশ্বাস করেছিলাম। বিষ্ণু ভক্তির আড়ালে তুমি আমার বিশ্বাস ভেঙেছো। তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি আমার প্রত্যেকটা কাজে আমার সহযোগী হবে। কথা দিয়েছিলে কিনা, নাকি ভুলে গেছো? স্বামী, অবশ্যই আপনার কোনো ভুল ধারণা হয়েছে। নিজের প্রতিশ্রুতির কথা আমার মনে আছে, সেই জন্যই তো আমি। না, ভালো হতো যে তোমাকে নারীর রূপ প্রদান করার পরে আমি তোমার হত্যা করে দিতাম, যাতে সারঙ্গ ধনুক কোনোদিনও সম্পূর্ণই না হয়। নারীর নামে কলঙ্ক, তুমি কলঙ্ক। থামুন স্বামী, আপনাকে আমি বলেছিলাম যে আপনি কখনো যদি আমাকে অপমান করেন তাহলে আপনাকে ছেড়ে আমি চলে যাব। হ্যাঁ, যদি সত্যি না জেনে আপনি আমাকে আরো অপমান করেন তাহলে আপনাকে আমি ত্যাগ করব। তুমি ত্যাগ করবে আমাকে? তুমি যাও, আমি তোমাকে ত্যাগ করছি, ত্যাগ করছি তোমার। ঠিক আছে, যদি এমনটাই আপনার ইচ্ছে হয় তবে তাই হবে। এখন থেকে আমি আর আপনার স্ত্রী নই। আপনার কোনো ধারণাই নেই যে আপনি কি করলেন, কত বড় ভুল করে ফেললেন আপনি। হে প্রভু, এই পাপী সংসারের আরো ক্ষতি করার আগে বিনাশ করে দিন ওর। স্ত্রী না হলেও তুমি তো ছিলা, এখন আবার তোমাকে নারী থেকে ছিলা বানিয়ে তোমাকে এই অগ্নিবেশ ধনুকে পরাবো, যাতে এই ধনুক দিয়ে এই বালকের হত্যা করতে পারি। দুর্মুখাসুর, তুমি ইতিমধ্যেই একবার দেবী ছিলাকে অপমান করেছো। যদি এই ভুল আবার করো তাহলে আমার এই মুগুর তোমার প্রাণ পাখিকে মুক্ত করে দেবে। মনে হয় তোমাদের সবার মৃত্যু আমার হাতেই আছে। যুদ্ধে শত্রুকে নিজের থেকে দুর্বল মনে করা অনেক বড় একটা ভুল, দুর্মুখাসুর। আর তার শাস্তি হলো পরাজয় অথবা মৃত্যু। ভেবে দেখো তুমি কোনটা চাও। মনে হয় সেই ভুল তুমিও করছো বালক। তোমার মনে নেই যে আমার মৃত্যু শুধু সারঙ্গ ধনুকের দ্বারাই হতে পারে। আর এখন আমার এই সিংহল দ্বীপ থেকে কোনো মানুষ বাইরে যেতে পারবে না, আর না সারঙ্গ ধনুক কখনো সম্পূর্ণ হবে। কানাই, তুই দেবী ছিলাকে নিয়ে বরুণ দেবের কাছে যা আর সারঙ্গ ধনুককে সম্পূর্ণ কর। ততক্ষণ আমি এই অসুরকে আটকাচ্ছি। না দাদা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। কানাই, এটা আবেগে ভেসে যাওয়ার সময় নয়, তুই এখান থেকে যা। যদি শীঘ্রই কিছু করা না যায় তাহলে অনর্থ হয়ে যাবে। কানাই,
শোন, এখান থেকে যা, আমার কিচ্ছু হবে না, আমি ওকে আটকাচ্ছি। কিন্তু আমার মনেতে রাজি হচ্ছে না। প্রভু, কেবলই অগ্নিবেশ ধনুকে এই মুহূর্তেই অসুরকে আটকাতে পারে, কারণ ওই ধনুকে সংসারের সমস্ত লাভা সমাহিত আছে। আমার ক্রোধের আগুনকে বাড়িয়ে দেওয়ার পরিণাম দেখে নিলে বালক? মনে করো নিজের ঈশ্বরকে। দাদা, তাড়াতাড়ি ওই অগ্নিবেশ ধনুক ভেঙে ফেলো দাদা। ওকে আটকানোর এই একটাই পথ আছে। না না না, তুমি এটা করতে পারো না। না না, দাঁড়াও বালক, তুমি এটা করতে পারো না। না, এটা কি করলে তুমি? দাদা পালাও, নিজের প্রাণ বাঁচাও। কানাই পালা! কানাই, এখন কি করব? এখানেই কি আমাদের জীবন শেষ হয়ে যাবে? বিশ্বাস করো দাদা, কারোর কিচ্ছু হবে না। ঠিক আছে কানাই, চল ঝাঁপ দি। হে দেবী ছিলা, দয়া করে নিজের প্রকৃত রূপ ধারণ করুন। সারঙ্গ ধনুককে পূর্ণ করার সময় হয়ে গেছে দেবী। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রভু। আমার এই লৌকিক যাত্রার অবসান এত সুন্দর আর পবিত্র হবে আমি কখনোই ভাবতে পারিনি। আজ্ঞা দিন প্রভু। অবশেষে সারঙ্গ ধনুকে ছিলা পরানো হলো। তোমরা কি ভেবেছিলে বেঁচে যাবে দুর্মুখাসুরের প্রকোপ থেকে?
কখনোই নয়। আমার এই লাভার অগ্নি তোমাদের সবাইকে ভস্ম করে দেবে। প্রভু, আর বিলম্ব করা উচিত হবে না। আপনি এই মুহূর্তেই এই সারঙ্গ ধনুক ধারণ করে এই পাপীর বিনাশ করুন। অন্যথাও অনেক সমস্যা উৎপন্ন করবে প্রভু। বরুণ দেব, এই, এই, না না না। হে প্রভু, এই দুর্মুখাসুরের বিনাশের সঙ্গে সঙ্গেই আপনার বরুণ লোকের যাত্রা সম্পূর্ণ হলো।